তাহলে আন এটা হরফে জার, আর আবি এটা হচ্ছে আন হরফে জারের মাজরুর। এরপর দেখেন যে উম্মা মাতা, এখানে উম্মা মাতা মূলত জবর হয়েছে। এর কারণ হচ্ছে যে এখানে কিন্তু আবি শব্দটা মুদাফ, আর উম্মা মাতা শব্দটা হচ্ছে মুজাফুল ইলাইহি। মুজাফুল ইলাইহি হিসেবে এখানে জের হওয়ার কথা ছিল, তবে এটা গায়রে মুনসারিফ হওয়ার কারণে মূলত এখানে জেরটাকে জবর দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এখানে জবর হয়েছে। ক্বালা এটা ফেলে মাযি মাবনি, এরপরে ক্বালা এটাও ফেলে মাযি মাবনি। রাসূলুল্লাহি, রাসূল এখানে পেজ দিয়ে আমাদেরকে পড়তে হবে, কারণ ক্বালা এর ফাইল হিসেবে এখানে রফা দিতে হবে। আর আল্লাহি আমরা জানি নাকিরার পরে মারিফা হলে মুযাফ মুযাফ ইলাইহি তারকিব হয়, আর যেহেতু মুযাফ মুযাফ ইলাইহিকে জের প্রদান করে থাকে, এই জন্য এখানে আল্লাহর নিচে জের দিয়ে পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা ইতিপূর্বে অনেকবার পড়েছি, এই জন্য আমরা এখানে আর যাচ্ছি না। মান ইসমুল মাউসুল, এটা মাবনি, এখানে প্রকাশ্য গুণের রব দেখা যায় না। এরপরে দেখেন যে আহাব্বা লিল্লাহি, আহাব্বা এটা ফেলে মাউজি মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না, বা ইফআল থেকে লিল্লাহি, এখানে মূলত আলী প্রথমে একটা লাম আছে, এরপরে আল্লাহ শব্দটা আছে। তো এখানে লিল্লাহি লাম হরফে জার, আর এখানে আল্লাহ শব্দটা হচ্ছে মাজরুর। মাজরুর হিসেবে এখানে আমাদেরকে জের দিয়ে পড়তে হবে লিল্লাহি। এরপরে ওয়া আবগাদা, এটা হচ্ছে ফেল মাউজি মাবনি। এরপরে লিল্লাহি, এটাও এখানেও লাম আছে, লাম হরফে জার, আর আল্লাহ হচ্ছে মাজরুর, এজন্য এখানে আমাদেরকে এখানে জের দিয়ে পড়তে হবে। এরপরে ওয়া আ'তা লিল্লাহি, ওয়া আ'তা এটাও ফেল মাউজি মাবনি বা বিফল থেকে, এবং লাম এটা হরফে জার, আর আল্লাহি এটা হচ্ছে তার মাজরুর। মাজরুর হিসাবে এখানে আমাদেরকে জের দিয়ে পড়তে হবে। ওয়া মানাআ লিল্লাহি, এখানে মানাআ এটা ফেলে মাউজি মাবনি, আর লিল্লাহি লাম এটা হচ্ছে হরফে জার, আর আল্লাহ হচ্ছে মাজরুর। তো এখানে মাজরুর হিসেবে আল্লাহতে আমাদেরকে জের দিয়ে পড়তে হবে। ফাকাদিস তাকমালাল ঈমানা, তাহলে এখানে ফা এটা আপনার হরফ, এরপরে কদ এটা আপনার ফেলে মাঝি শুরুতে আসে, সেটাকে অতীত মানে মাঝে করিবের অর্থ করে দেয়, অর্থাৎ নিকটবর্তী অর্থ করার জন্য। তো এখানে ফাকাদিস ইস্তাকমালা এটা ফেলে মাঝি মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না, কারণ ফেলে মাদি গুলা মাবনির মধ্যে পড়ে। এরপরে আল ইমানা, এখানে আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে, কারণ এখানে আল ইমানা এই শব্দটা হচ্ছে ইস্তাকমালা এর মাফউলুন বিহি, মাফউলুন বিহি হিসেবে এখানে মূলত জবর হয়েছে। রাওয়াহু, কারণ আমরা জানি যে রাওয়া এটা হচ্ছে একটা ফেল, এক ক্রিয়া, ফেলে মাদি, এখানে পরিবর্তন হবে না। আর এখানে যে হুটা দেখতে পাচ্ছেন দমির, এই দমিরটা হচ্ছে মাফউলুন বিহি। আর আবু এখানে মূলত আপনার এটা হচ্ছে ফাইল হিসেবে এখানে রফা হয়েছে। এই আবু শব্দটা মুদাফ, আর দাউদা এই শব্দটা হচ্ছে মুজাফুন ইলাইহি। আর মুজাফ ইলাইহি হিসেবে এখানে দাউদা আমরা কেন বললাম, কারণ এখানে দাউদা শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফ, আর গায়রে মুনসারিফ হওয়ার কারণে মূলত জেরটাকে জবর দ্বারা প্রকাশ করা হচ্ছে আবু দাউদা। তাহলে আমরা ব্যাকরণিক সংক্ষিপ্ত বিশ্লেষণ করলাম, এখন আমরা একটু অর্থের দিকে যাই। তাহলে আন আবি উমামাতা ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহি, এবং আল্লাহর জন্য কারো সাথে বিদ্বেষ পোষণ করে, ওয়া আ'তা লিল্লাহি, এবং আল্লাহর ওয়াস্তেই দান খয়রাত করে, ওয়া মানআ লিল্লাহি, এবং আল্লাহর জন্যই দান খয়রাত থেকে বিরত থাকে, ফাকাদিস তাকমালাল ঈমানা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকাদিস তাকমালাল ঈমানা, সে ব্যক্তি ঈমান পূর্ণ করেছে।